আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে একটি পুরনো ওড়না হিজাব দিয়ে 4টি নোজ নিকাব বানালাম, সেটাই শেয়ার করতেছি। তো আশা করি আপনারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে সেই কালো ওড়না হিজাবটি আর কি। তো সেটি থেকে আমি এখন মাপ দিয়ে কেটে নেব আর কি। তো আমি এখানে একটা মাপ আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা অনুযায়ী আপনারা কেটে চাইলে অনেকগুলো বানাতে পারেন, বা আপনাদের লম্বা যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে আপনারা এভাবে কেটে নোজ নিকাব বানিয়ে নিতে পারেন। তো আমিও খুব সুন্দর করে এখানে ভালোভাবে মাপ দিয়ে আমার যতটুকু প্রয়োজন ছিল আর কি ততটুকু কেটে এখানে নোজ নিকাব বানিয়ে নিয়েছি। তো আমি বিস্তারিত দেখাইনি আর কি, কারণ আমার চ্যানেলে নোজ নিকাবের ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই যে এইভাবে করে রাউন্ড শেপে আমি একটি নোজ নিকাব এক শেপে কেটে নিয়েছিলাম। তো এখানে কিছু আবার আমি কালারিং টুকরো কাপড় কেটে নিয়েছি, এটার সাথে অ্যাড করে নিলে নোজ নিকাবটি দেখতে আরেকটু আকর্ষণীয় বা সুন্দর লাগবে আর কি। তো এই যে এটা দিয়ে আমি আবার এখানে আরেকটা নোজ নিকাবের জন্য কেটে নিচ্ছি আর কি এই মাপে। তো এই যে দেখুন এইভাবে করে আমার যতটুকু মানে লম্বা ইচ্ছা, তো এখানে একটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর এটার সাথে যে ফিতার কাপড়। আর এই যে দেখুন প্রথমে আমি উপর সাইডটা যেই জায়গাটা নোজের উপর থাকবে এখানে আমি 1 ইঞ্চির মতো করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। হ্যাঁ, 1 ইঞ্চির মতো চওড়া করে আর কি, কারণ এই জায়গাটা তো আপনার নাকের উপরে বসানো হবে। এই যে দেখুন এটা একটা কমপ্লিট লুক, ঠিক আছে। খুবই সিম্পল এগুলোর সেলাই, সেই জন্য আমি সম্পূর্ণ শেয়ার করিনি যেহেতু অনেকগুলো। আর এগুলোর মধ্যে আমি 3টা এরকম হালকা কাপড় লাগিয়েছি, আর একটা হচ্ছে আপনার এই যে টুকরা কাপড় ছাড়া আর কি সম্পূর্ণ কালো রেখেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।